সিয়াম সাধনা আল্লাহ পাক কেন দিয়েছেন? সিয়াম সাধনা কেন? কোরআনে কারীম সূরা বাকারা 183 নম্বর আয়াত যদি আমরা রিসার্চ করি, গবেষণা করি, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, আল্লাহর ভয় সঞ্চার করা, তাকওয়াবান বান্দা হওয়া, মুত্তাকি বান্দা হওয়া। তাহলে আমাদের এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি হওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কি হওয়া? মুত্তাকি হওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আল্লাহ ওয়ালা বান্দা হওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য। রমজান আসে, রমজান যায়, এক বছর রমজান আসে, আমরা সিয়াম সাধনা সব করি, কিন্তু দেখা যায় অনেকে রমজান করিমের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে, আবার অনেকে তাকওয়া অর্জন করতে সফল হয়, আবার অনেকে তাকওয়া অর্জন করতে সফল হয় না, পারে না। ওরা কিন্তু বান্দার ইচ্ছার উপর নির্ভর, বান্দার মনের চাওয়ার উপর নির্ভর, বান্দার সিয়াম সাধনার স্তর, কোন মানের সিয়াম সাধনা করেছেন, কোন স্তরে রোজা রেখেছেন, ওই সিয়াম সাধনার মান মোতাবেক, স্তর মোতাবেক বান্দার ফজিলত, সম্মান, মর্তবা অর্জন হয়। দান করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। গোটা পৃথিবীতে অসংখ্য মুসলমান, অসংখ্য ইমানদার, সকল ইমানদাররা চেষ্টা করেন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর রিজামন্দি অর্জন করতে, ঠিক না? সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য, সবাই চায় আল্লাহ পাককে রাজি করার জন্য। কোন রোজাদার আল্লাহর রিজামন্দি ছাড়া মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। রোজার মধ্যে কোনো রিয়া নাই, সিয়ামের মধ্যে কোনো লৌকিকতা নাই, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সবাই রোজা রাখে। তবে সবাই রোজা রাখার মধ্যে ভিন্নতর স্তর পাওয়া যায়। তাকওয়ার মধ্যে যেভাবে কয়েকটা স্তর রয়েছে, সাধারণ মানুষের তাকওয়া, স্বাভাবিক তাকওয়া, আরেকটা হচ্ছে মধ্যম গতির তাকওয়া, আরেকটা হচ্ছে উচ্চ গতির তাকওয়া। সেভাবে সিয়াম সাধনা কিন্তু তিন প্রকারের পাওয়া যায়। এক প্রকারের সিয়াম সাধনা হচ্ছে সাধারণ সিয়াম সাধনা, আরেক প্রকারের সিয়াম সাধনা হচ্ছে মধ্যবর্তী খাস মানুষদের সিয়াম সাধনা, আরেক প্রকারের সিয়াম সাধনা হচ্ছে বিশিষ্ট বিশেষ মানুষদের সিয়াম সাধনা। যেটা বলুন সুবহানাল্লাহ। একটা হচ্ছে সওমুল আওয়াম, সাধারণ রোজা। আমরা সবাই কিন্তু সিয়াম সাধনা করি, না খেয়ে থাকি, পানাহার করি না, খাবার খাই না, স্ত্রী সহবাস করি না, এবং বিভিন্ন নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকি। এটার নাম স্বাভাবিক রোজা, এটার নাম স্বাভাবিক রোজা। আর এই স্বাভাবিক সিয়াম আমরা সবাই রাখি, কিন্তু দেখা যাচ্ছে রোজা রাখার পরও আমরা অনেকে আরেক প্রকারের সিয়াম আছে যারা রোজা রেখেছেন, রোজা রাখার পরে সেটা হচ্ছে সওমুল খাওয়াস, বিশেষ বিশেষ মানুষদের রোজা, আল্লাহর নেককার বান্দাদের রোজা, খাস বান্দাদের রোজা। ওটা কেমন? এরা যেভাবে পানাহার মুক্ত হয়েছেন, অন্যায় পানাহার মুক্ত হয়েছেন, নিষিদ্ধ কাজ করেন নাই, সাথে সাথে ওনার পঞ্চ ইন্দ্রিয়, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায়, অনাচার, হারাম কাজ থেকেও বিরত রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু পানাহার ছেড়েছেন তা না, চোখ দিয়ে যেভাবে হারাম জিনিস দেখা নিষিদ্ধ, ওই রোজা রাখা অবস্থায় তারা চোখ দিয়ে হারাম জিনিস দেখে নাই। কান দিয়ে হারাম গান বাজনা, বাদ্যযন্ত্র, অন্যায় অশ্লীল কথাবার্তা শোনাটা নিষিদ্ধ ছিল, রোজাও রেখেছেন, পানাহার মুক্ত হয়েছেন। আবার ওনারা কান দিয়ে অন্যায়, অনাচার, গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলো শোনে নাই। রোজা অবস্থায় তারা সিয়াম সাধনা করেছেন, সাথে সাথে জবানকে হেফাজত করেছেন, মুখকে হেফাজত করেছেন। সিয়াম সাধনা করে গীবত করেন নাই, সিয়াম সাধনা করে সমালোচনা করেন নাই, সিয়াম সাধনা করে চুগলখুরি করেন নাই, এই জবানকে হেফাজত করেছেন। একত পানাহার মুক্ত হয়েছেন, দ্বিতীয়ত জবানকে গীবত, অন্যায়, জুলম, মিথ্যা সাক্ষী এগুলা থেকে হেফাজত করেছেন। এটা হচ্ছে সওমুল খাওয়াস, বিশেষ বিশেষ বান্দাদের রোজা। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে রোজা রেখেছেন, হাতে কোনো হারাম জিনিস স্পর্শ
করে নাই। রোজা রেখেছেন, পা দিয়ে হারাম জায়গায় যান নাই। রোজা রেখেছেন, হারাম খাদ্যদ্রব্য পান করে নাই, হারাম জিনিস খান নাই, হারাম কাজে যান নাই, হারাম উপার্জন করেন নাই। এগুলো হচ্ছে রোজা রাখার পরে দ্বিতীয় স্তরের মানুষ যারা স্পেশাল রোজা রেখেছেন, যেটা বলুন সুবহান। তাহলে আমরা পার্থক্য পেলাম কয়টা? কতগুলা রোজাদার আছি আমরা? শুধু পানাহার মুক্ত হয়েছিলাম, সারাদিন কিছু খাইনি, কিন্তু আমি আমার জবানকে হেফাজত করতে পারি নাই, কানকে হেফাজত করতে পারি নাই, হাতকে হেফাজত করতে পারি নাই, চোখ হেফাজত করতে পারি নাই, চোখ হেফাজত করা যায় নাই, হারাম কাজ থেকে বিরত রাখতে পারি নাই। তাহলে বোঝা গেল ওই কাজ যারা করেছেন তারা স্বাভাবিক রোজা রেখেছেন, আর যারা পেরেছেন তারা স্পেশাল নেককার বান্দাদের কাজ করেছেন। জোরে বলুন সুবহান। আরেক প্রকারের রোজা পাবেন যেটা স্পেশাল থেকে স্পেশাল, একেবারে গুরুত্বপূর্ণ মানুষ যারা আল্লাহর ওলি, নেককার বান্দা, খাস বান্দা, আল্লাহর পছন্দের বান্দাদের রোজা। ওটা কেমন? ওটা তারা যেভাবে সারাদিন পানাহার মুক্ত ছিলেন, নিষিদ্ধ কাজ করেন নাই, জবান হেফাজত করেছেন, হাত হেফাজত করেছেন, চোখ হেফাজত করেছেন, পা হেফাজত করেছেন, অন্যায় অনাচার হেফাজত থেকে মুক্ত হয়েছেন, হারাম থেকে মুক্ত হয়েছেন, সাথে সাথে ওনার কলবকেও তিনি মুক্ত করেছেন। ওনার কলবকেও তিনি শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত করেছেন। এই কলবকে কিন্তু রোজা রাখা অবস্থায় সবাই মুক্ত করতে পারে না শয়তান থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে সবাই মুক্ত করতে পারে না। যারা পেরেছেন তারা হচ্ছে আল্লাহর ওলি, নেককার বান্দা। জোরে বলুন সুবহান। তারা হচ্ছে নেককার বান্দা যারা রোজা রাখার পরে, অন্যায় কাজ ছাড়ার পরে কলবকে অন্যায় থেকে, অনাচার থেকে মুক্ত করতে পেরেছেন। এই কলব স্থান একমাত্র কার? জোরে বলেন কার? এই কলব স্থান হবে আল্লাহর, স্থান হবে আল্লাহর নবীর। ওই কলবটাকে তিনি শয়তান থেকে মুক্ত করতে পেরেছেন, শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত করতে পেরেছেন, শয়তানি প্রতারণা থেকে মুক্ত করতে পেরেছেন। যারা রোজা রেখে কলবকেও মুক্ত করতে পেরেছেন, কলবকে সহি শুদ্ধ রাখতে পেরেছেন, তারা হচ্ছেন এক নম্বরের নেককার বান্দার রোজা। সুবহানাল্লাহ বলেন। আর যারা রোজা রেখেছেন কলবকে ওনারা নিয়ন্ত্রণ করতে পারেন নাই, জবান নিয়ন্ত্রণ করেছেন, চোখ নিয়ন্ত্রণ করেছেন, বাকি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করেছেন, এরা হচ্ছে বিশেষ বান্দাদের রোজা। আরেকটা হচ্ছে যারা শুধু পানাহার মুক্ত ছিলেন, এটা হচ্ছে সাধারণ বান্দাদের রোজা। আল্লাহ পাক সকলের রোজাকে আল্লাহ কবুল করুক, আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা किसी तरह कैबा में पहुंचा दे बता प्यारे नबी, हाथ खाली और दरबार नबी भी दो रहे। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। আজকে হচ্ছে জুমাতুল বিদা, অর্থাৎ এই বছরের রমজানের শেষ জুমা, আমাদের জীবনের শেষ জুমা না। এমনও হতে পারে আমাদের জীবনেরও শেষ জুমা হতে পারে, রমজানেরও শেষ জুমা নিশ্চিত। আমরা চাইবো আল্লাহ পাক যাতে আমাদেরকে আগামী রোজাও আমাদের নসিব করেন, আগামী সিয়াম সাধনা যাতে আমাদের নসিব হয়। আল্লাহ পাক সবার হায়াতে বরকত দান করুক। এই জুমাতুল বিদা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। রমজান করিমের শেষ জুমা, আর এই রমজান করিমের শেষ জুমায় আমাদেরকে নির্দিষ্ট করে আজকের খুতবার যে আয়াতে কারীমা, আল্লাহ পাক আমাদেরকে কেন রোজা দিয়েছেন, কেন রমজান করিম দিয়েছেন? এক নম্বর কারণ হচ্ছে তাকওয়াবান বান্দা হওয়া, পরহেজগার বান্দা হওয়া, আল্লাহ ওয়ালা বান্দা হওয়া। দুই নম্বর রমজানের শিক্ষা হচ্ছে সবরের শিক্ষা। কিসের শিক্ষা? সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। আমার নবী ইরশাদ করেছেন, যদি রমজান মাঝে তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে, গালিগালাজ করতে আসে, তুমি তাকে বলো, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়ার জবাব দিতে রাজি
না। যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে সবর দান করতে পারো, পাল্টা জবাব না দাও, কিয়ামতের ময়দানে এই সবরের ফজিলত, এই সবরের সম্মান আপনাকে আল্লাহ পাক জান্নাতে দান করবে। আল্লাহু আকবার। তাহলে রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে সবর। আপনার সামনে রকমারি খাবার রয়েছে, আপনি খাচ্ছেন না, সবর দিয়েছেন। পেটের ক্ষুধা ছিল, খান নাই, সবর দিয়েছেন। আপনি হাজারো হাজারো কষ্ট বেদনা হওয়ার পরও খাবারের দিকে যান নাই, পানাহার করেন নাই, পানি পান করেন নাই, সবর দিয়েছেন। এই সবরের সম্মান দিবেন কে? এই সবরের মর্যাদা দিবেন কে? তৃতীয় নম্বর রমজানের শিক্ষা হচ্ছে সংযম। কি? সংযম। সংযম হওয়া, নিজেকে সংযমের শিক্ষা নেওয়া। যে আপনি হাজারো পরিবার করার ক্ষমতা রাখেন, কথা বলার ক্ষমতা রাখেন, কিন্তু রোজার কারণে, সিয়ামের কারণে প্রতিবাদ করেন নাই, কথা বলেন নাই, পাল্টা আক্রমণ করেন নাই, ওটার নাম সংযম। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর রমজানের শিক্ষা আত্মশুদ্ধি। কি? আত্মশুদ্ধি। আমি নিজেকে কন্ট্রোল করব, নিজেকে সংশোধন করব। রমজানের আগে আমি যেমন ছিলাম, রমজানের পরে আমি তেমন থাকবো না। ওই রমজান আমাকে পরিবর্তন করতে হবে। আমার চারিত্রিক পরিবর্তন হবে, চিন্তার পরিবর্তন হবে, আমলের পরিবর্তন হবে, কাজের পরিবর্তন হবে, ইবাদতের পরিবর্তন হবে। আমার আপনার মধ্যে ঈমানি আমলি পরিবর্তন আসতে হবে। ওটার নাম হচ্ছে রমজানের শিক্ষা। আমি রমজান পেলাম, সিয়াম সাধনা করলাম, রমজান থেকে আমি নিজেকে পরিবর্তন হওয়ার মতো আমল করতে পারলাম না, পরিবর্তন হওয়ার মতো চেষ্টা করতে পারলাম না। বুঝে গেল রমজান করিমের শিক্ষা আমার মধ্যে অর্জন হয় নাই। এই জন্য নবীজি ইরশাদ করেছেন, রমজান আসে মানুষকে চরিত্রবান বানানোর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ ইরশাদ করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, এই রমজান করিম তোমাদের নিকট আল্লাহ দান করেছেন। রমজান তোমাদের নিকট আল্লাহ পাক সিয়াম সাধনার মাধ্যমে তোমাদের চরিত্রকে সংশোধন করার জন্য সিয়াম সাধনা করে দান করেছেন। ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দান করেছেন, ভাতৃত্ববোধ সৃষ্টি হওয়ার জন্য দান করেছেন। যারা গরিব মানুষ, তারা গরিবের অবস্থা বোঝার জন্য সিয়াম দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা সারা বছর এক বেলা খেয়ে থাকেন, রাত্রিবেলা অল্প খান, দিনের বেলা খেতে পারেন না, এমন হত দরিদ্র মানুষ আছে না নাই? এমন গরিব মানুষ আছে না নাই? যারা খাবার খেতে পারেন না, কষ্টে থাকেন, কারা মুসিবতের মধ্যে থাকেন, খাবার জোগাড় করতে পারে না, ফ্যামিলির জন্য খাবার জোগাড় করতে পারে না, ছেলে সন্তানের খাবার জোগাড় করতে পারে না। এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ ধনীদেরকে একটা অনুভূতি দান করেছেন, ধনীদেরকে একটা অনুভূতি শিক্ষা দিয়েছেন, বান্দা আমি তোমাকে ধন দান করেছি, তোমাকে সম্পদ দান করেছি, আবার তোমার মতো আমার আরেকজন বান্দাকে দেখো, সে রাস্তায় পড়ে আছে, পথের মধ্যে পড়ে আছে, সে রাস্তায় পড়ে আছে, খাবার তার জুটে না, ভালো একটা ঘর নাই, ঘুমানোর জায়গা নাই, খাবারের কোনো জায়গা নাই। এমনও মানুষ আমরা দেখি, স্বামী স্ত্রী দুইজন, ছেলে সন্তান মা বাবাকে দেখে না, আছে না নাই? ছেলে সন্তান মা বাবার খবর নেই না, মা বাবার খবর নেই না, খাবারও দেয় না। ওই স্বামী স্ত্রী বৃদ্ধ বয়সে ভিক্ষা করে করে রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, তাদের আবাসস্থল নাই, বাসস্থান নাই। আল্লাহ পাক এই সিয়াম সাধনার মাধ্যমে ধনীদের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করতে চেয়েছেন, ধনীদের মধ্যে একটা চরিত্রের পরিবর্তন আনতে চেয়েছেন। বান্দা তুমি দেখো, দেখো খাবারের কষ্ট কেমন, না খেয়ে থাকলে কেমন লাগে, এই গরিবরা কিভাবে জীবন যাপন করে, এই সিয়াম সাধনার মাধ্যমে তুমি শিক্ষা নাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইরশাদ করলেন, এই সিয়াম সাধনার শিক্ষা কি? সিয়াম সাধনার শিক্ষা হচ্ছে আপনার মধ্যে, আমার মধ্যে দানের প্রবণতা বৃদ্ধি পায়, সৎকার প্রবণতা বৃদ্ধি পায়। আমরা সারা বছর যেভাবে মানুষকে দান করি না, রমজান আসলে দানের মাত্রা একটু বাড়িয়ে দিই, দানের মাত্রা বাড়িয়ে দিই, আমরা গরিবের প্রতি সহানুভূতিশীল হয়ে দান সৎকা বাড়িয়ে দিই। আল্লাহ পাক ইরশাদ করলেন, বান্দা এই দান সৎকা তুমি রমজানে বাড়িয়ে দিয়েছো, সেই ধারাবাহিকতা বাকি 11 মাস তুমি অব্যাহত রাখবে। 11 মাস অব্যাহত রাখলে আমি আল্লাহ তোমার এই দানের বিনিময়ে তোমাকে দুনিয়াতেও সম্মান, কবরেও সম্মান, হাসরেও সম্মান দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের শিক্ষা কি জানেন? রমজানের শিক্ষা হচ্ছে আমরা মানুষ হয়ে বাকি 11 মাস আমরা নামাজের প্রতি আমাদের গুরুত্ব কম, ঠিক না বেটি?
বাকি 11 মাস নামাজের গুরুত্ব কম থাকে, এই রমজানে নামাজের গুরুত্ব বেশি থাকে। এই রমজান যেভাবে আমরা নামাজকে সম্মান করেছি, নামাজকে হেফাজত করেছি, বাকি 11 মাস যাতে আমরা সেভাবে নামাজকে হেফাজত করতে পারি। এই রমজানের অন্যতম শিক্ষা নামাজের হেফাজত করা। আল্লাহু আকবার। রমজানে আমরা ফজরের নামাজ বাদ দিই নাই, ঠিক না বেটি? রমজানে আমরা তাহাজ্জুদের নামাজ চেষ্টা করেছি, রমজানে আমরা তারাবির নামাজ পড়তে চেষ্টা করেছি, রমজানে আমরা ভালো ইবাদত করার চেষ্টা করেছি। আর বাকি 11 মাসও যদি আমরা ইনশাআল্লাহ সেই নামাজের প্রতি চেষ্টা করে থাকি, আমাদের সমাজ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের অন্যতম শিক্ষা বেশি বেশি নফল ইবাদত করা। কি ইবাদত করা? নফল ইবাদত করা। ইনশাআল্লাহ আমরা রমজানে যেভাবে নফল ইবাদত করার চেষ্টা করেছি, বাকি 11 মাস আমরা নফল ইবাদত করার চেষ্টা করব। রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে, এই রমজান মাস আসলে আমরা আমাদের জবানকে হেফাজত করেছিলাম, চোখ হেফাজত করেছিলাম, অন্যায় কাজে যাই নাই, হারাম কাজে যাইনি, সুদ ঘুষের কাজে আমরা যাইনি। রমজানের পরেও যদি আমরা সেইভাবে চলতে পারি, সে চারিত্রিক পরিবর্তন আমাদের মধ্যে হয়, এটা রমজান আমাদের শিক্ষা দেয়। যেটা বলুন সুবহানাল্লাহ। রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে, আমরা বেশি বেশি রমজানে কোরআন তেলাওয়াত নিজেও পড়েছি, আবার অন্যের তেলাওয়াত শুনেছি, ঠিক কিনা? নিজে কোরআন তেলাওয়াত করেছি, অন্যের তেলাওয়াত শুনেছি। বাকি 11 মাস যদি আমরা কোরআনের সাথে সেই বন্ধুত্ব রাখতে পারি, কোরআনের সাথে সেই বন্ধুত্ব আমরা স্থাপন করতে পারি। আমি আরেকবার পরামর্শ দিয়েছিলাম, অন্তত দৈনিক 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আপনি বাজেট করেন। এই 5 মিনিটের মধ্যে কিছুক্ষণ কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কিছুক্ষণ চোখ বন্ধ করে আল্লাহ ধ্যানে মগ্ন হবেন। ইনশাআল্লাহ এই 5টা মিনিট আপনার আমার জীবন পরিবর্তন করে দেবে। আল্লাহু আকবার। এই 5টা মিনিট আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে যাবে, আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। বান্দা কখনো শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে, শয়তান তাকে ধোঁকা দিয়ে সফল হতে পারবে, শয়তান তাকে ধোঁকা দিয়ে সাকসেস হবে না। শয়তান ব্যর্থ হবে, ফেরেশতা কামিয়াব হবে, আপনিও কামিয়াব হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানা আজ জান আজে জরা রামা জুমলা রামা ওয়া তুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা আমাদের বুঝতে হবে, রমজান প্রায় শেষ, রমজান মাস প্রায় শেষ পর্যায়ে। গতকাল সবাই কদর আমরা অতিবাহিত করেছি, আজকে 27শে রমজান। আমাদের মধ্যে কতগুলা মানুষ রয়েছেন যারা বার্ধক্যের কারণে, বয়স বেশি হওয়ার কারণে রোজা রাখতে পারে নাই, আছে না? আমি বয়সজনিত কারণে, বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে পারে নাই। আবার কতগুলা মানুষ আছে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই। আবার কতগুলা মানুষ আছে ইচ্ছা করে রোজা রাখে নাই, আছে না? নেই। ইচ্ছা করে সিয়াম সাধনা করে নাই, ইচ্ছা করে তারা দোকানে হোটেল রেস্তোরাঁ গিয়েছে, ইচ্ছা করেই তারা ধূমপান করেছে, এমনও আছে না? নেই। আচ্ছা, এই মানুষগুলোর জন্য শরীয়তের ফয়সালা আছে না? নেই। 1 নম্বর, যারা অসুস্থ ছিলেন, মরিদ যাকে বলা হয়, ফামান কানা মিনকুম মারিদা, যারা অসুস্থ ছিল তাদের অবস্থা 2 ধরনের। কয় ধরনের? যারা বলেন অসুস্থ 2 প্রকার। একটা হচ্ছে তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সুস্থ হওয়ার, আপনি অসুস্থ হয়েছেন, চিকিৎসা করছেন, সুস্থ হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। আরেকটা রোগ হচ্ছে এমন অসুস্থতা পড়েছেন, এমন এমন রোগে আক্রান্ত হয়েছেন, ডাক্তার পরামর্শ দিয়েছে অথবা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে বোঝা গিয়েছে ওনার পক্ষে সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
এরকম আছে না নেই? দুই প্রকার পেলাম। আরেক প্রকার অসুস্থ হচ্ছে বার্ধক্য জনিত, তিনি বয়স হয়েছে 80 বছর, 90 বছর, 100 বছর, ওনার পক্ষে রোজা রাখা সম্ভব না। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক নম্বর, যারা বার্ধক্য জনিত কারণে, বয়সের কারণে রোজা রাখতে পারে নাই, উনি আসলে রোজা রাখতে চাচ্ছেন, চেষ্টা করেন, কিন্তু ওনার পক্ষে সম্ভব, উনি বয়স হয়েছেন, ওনার পক্ষে সম্ভব না, তার জন্য করণীয় কি? তার জন্য কোরআন কর্তৃক, শরীয়ত কর্তৃক, ইসলাম কর্তৃক ফয়সালা হচ্ছে উনি ফিদিয়া দিবেন। কি দিবেন? কত বলেন? ফিদিয়া দিবেন। ফিদিয়া, ফিদিয়াটা কি? ফিদিয়াটা হচ্ছে এক রোজার পরিবর্তে একটা ফিতরা দিবেন। খেয়াল করেন, এক রোজার পরিবর্তে একটা ফিতরা পরিমাণ টাকা সদকা করে দিবেন। যাদেরকে যাকাত দেওয়া যায়, যাদেরকে ফিতরা দেওয়া যায়, তাদেরকে এক রোজার পরিবর্তে কয়টা ফিতরা? তাহলে তিনি যদি 30টা রোজা রাখতে না পারে, 30টা ফিতরা পরিমাণ টাকা সদকা করে দিবেন, ওনার পক্ষ থেকে ফিদিয়া আদায় হয়ে, সুবহানাল্লাহ বলেন। তবে কিনা আরেকটা বিষয়, যে মানুষটা অসুস্থ, বয়স হয়েছেন, বার্ধক্যজনিত, উনি যদি গরিব মানুষ হয়, উনি যদি, খেয়াল করে, উনি যদি কি হয়? গরিব মানুষ হয়, অভাবী হয়, ওনার পক্ষে ফিদিয়া দেওয়া সম্ভব না। এমন গরিব আছে না নাই? বয়স হয়েছে, রোজা রাখতে পারে না, আবার গরিবও, ওনার পক্ষে ফিদিয়া দেওয়াও সম্ভব না। ওনার জন্য করণীয় একটাই, উনি আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। আল্লাহ, আমি তো গরিব মানুষ, এক তো বয়স হয়েছে, রোজা রাখতে পারি নাই, দ্বিতীয়ত গরিব মানুষ, ফিদিয়াও দিতে পারি না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। হয়তো আল্লাহ পাক ওনার এই দোয়া কবুল করলে ওনাকে মাফ করে দিবেন। উনি ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো পথ নাই। যিনি গরিব, অসুস্থ, বয়স হয়েছে, এটা ওনার জন্য। আর যিনি বয়স হয়েছে, গরিব না, ফিদিয়া দেওয়ার ক্ষমতা আছে, উনি ফিদিয়া দিবেন, উনি ফিদিয়া দিবেন। আবার দেখা যাচ্ছে আরেক প্রকারের অসুস্থতা হচ্ছে কেমন? তিনি অসুস্থ হয়েছেন, রোজা রাখতে পারেন নাই 5টা 10টা, এরপর আবার সুস্থ হয়ে গেছেন, আছে না নেই? আবার সুস্থ হয়ে গিয়েছেন, উনি কিন্তু ফিদিয়া দিলে হবে, উনি ফিদিয়া দিলে হবে না, ওনাকে কজা করতে হবে। কি করতে হবে? কজা করতে হবে। যেহেতু উনি সুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার সম্ভাবনা আছেন, উনি 5টা রাখতে পারেন নাই, 10টা রাখতে পারেন নাই, বাকি রোজা রাখতে পেরেছেন, অথবা 1 মাসও রাখতে পারেন নাই, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, উনি বাকি একটা রোজার পরিবর্তে একটা রোজা কজা করবেন। বুঝতে পেরেছেন? মাসালাকে বুঝতে পেরেছেন? একটা রোজার পরিবর্তে একটা রোজা কি করবেন? কজা করবেন। রোজার পরে, ঈদের পরে একটা রোজার পরিবর্তে একটা রোজা তিনি কজা করবেন। এখানে আরেকটা মাসালা বলি, ঈদের পরে 6 রোজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যার রোজা কজা হয়েছিল, উনি আগে কজা রোজা রাখবে, নফল রোজা পরে। নফল রোজা আগে, কজা রোজাটা ফরজ, নফলটা কিন্তু ফরজ নয়। আপনি যে 5টা রোজা রাখতে পারেন নাই, আমার মা বোনরা হাইজের কারণে, নেফাজের কারণে রাখতে পারে নাই, ওনারা আগে 6 রোজা না, আমাদের অনেকে বলে আগে 6 রোজা রাখে ফেলি, তারপরে কজা রোজা রাখবো না, আগে রাখতে হবে কজা, তারপরে কি 6 রোজা। সুতরাং যারা রোজা রাখতে পারেন নাই, অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার সম্ভাবনা আছেন, ওনারা ফিদিয়া নয়, ওনারা কজা দিবেন। ওই রোজাকে আরেকবার রেখে দিতে হবে, একটা একটা করে, একটার পরিবর্তে কয়টা? একটা, একটার পরিবর্তে একটা রোজা ওনাকে রাখতে হবে। জোরে বলুন সুবহান। আরেক প্রকারে হচ্ছে রোজার মধ্যে কজাও করতে হবে, কাফারাও দিতে হবে। কয়টা? এটা কিন্তু কঠিন। কজাও করতে হবে, আবার কাফারাও দিতে হবে। কজা কাফারা দুটোটা দিতে হবে। এটা কোনটা? যারা ইচ্ছা করে রোজা ভঙ্গ করেছেন, ইচ্ছা করে পানি পান করে ফেলেছেন, ইচ্ছা করে সহবাস করে ফেলেছেন, ইচ্ছা করে খাবার খেয়ে ফেলেছেন, শয়তানের প্ররোচনায় খাবার খেয়ে ফেলেছেন, অথবা ভুলে খাবার খেয়েছেন একবার, যেহেতু ভুলে খেয়ে ফেলেছি আরেকবার বেশি করে খেয়েছেন, আছে না নেই? ভুলে পানি পান করে ফেলেছে, আমারও তো এমনি ভাঙ্গে গেছে, আচ্ছা খাই ফেলি, আচ্ছা খেয়ে ফেলি, এমন যদি হয় ওনাকে কজাও করতে হবে, কাফারাও দিতে হবে। মাসালাটা বুঝতে পেরেছেন? কজাও করতে হবে, কাফারাও করতে হবে। এবং কজা কাফারা কেমন? আপনি যেই রোজাটা ভেঙে ফেলেছেন একটা, ওই রোজার পরিবর্তে একটা রাখবেন। বাকি যেহেতু আপনি ইচ্ছা করে ভেঙেছেন, ইচ্ছা করে রোজাটা ভাঙা হয়েছে, এক রোজার পরিবর্তে 60 রোজা রাখতে হবে। 2 মাস
কয় মাস? বলেন কয় মাস? এক মাসে একটার পরিবর্তে কয়টা? 2 মাস রোজা আপনাকে রাখতে হবে, 60টা দিন। আবার সেই 2 মাস কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে হলে হবে না, বিরতি দিয়ে দিয়ে হবে না, লাগাতার রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু কঠিন ব্যাপার। 2 মাস লাগাতার রাখতে হবে। একটার পরিবর্তে কয়টা? 60টা। একটা হচ্ছে কজা, মোট কয়টা হলো? 61টা। কজা হচ্ছে একটা, কাফারা হচ্ছে 60টা। একটা 60টা কত? 61টা রোজা আপনাকে রাখতে হবে। তবে মাঝখানে কোনো বিরতি দিলে চলবে? বিরতি দিলে, একবার যদি বিরতি দেন, মনে করেন আপনি 30টা রেখেছেন, কয়টা? 30টা রেখেছেন বা 32টা রেখেছেন, হঠাৎ কোনো কারণে একদিন কি হয়ে গেল, গ্যাপ হয়ে গেল, ওই 35টা নফল রোজা হয়ে যাবে, আবার এক থেকে শুরু করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই 35টা সওয়াব পাবেন। আল্লাহ সওয়াব দিতে মুখালিফি করবেন না, সওয়াব পাবেন। ওগুলা নফল রোজা হয়ে যাবে। এক থেকে আবার আপনাকে কাফারা শুরু করতে হবে, এক থেকে আবার কাফারা শুরু করতে হবে। তাহলে এখন আসেন, আমরা যারা ইচ্ছা করে রোজা রাখি নাই, ইচ্ছা করে রোজা ভঙ্গ করেছি, বলে খাওয়ার পর আবার ইচ্ছা করে খেয়েছি, রোজার সম্মান দিতে পারি নাই, এই কাজ যারা করেছি, একটার পরিবর্তে 60টা 61টা রোজা আমাদেরকে রাখতে হবে। সুতরাং আরেকটা মাসালা বলে দিই, মনে করেন আপনি 3টা ভেঙেছেন, কয়টা? কথা বলেন। 3টা ভেঙেছেন, কাফারা কয়টা দিবেন? 3 সাইডে কত? কি 180 নাকি 60 বরাবর? এই না, এখানে একটা বিষয় বুঝতে হবে। 3টা যদি আপনি ইচ্ছা করে ভেঙেছেন, আপনাকে কাফারা দিতে হবে 60টাই। ওই 3টা যোগ হবে, তাহলে কয়টা হবে? 63টা। কয়টা? এই 1 বছরের জন্য 60-এর সাথে 3টা যোগ হবে। 60টা হলে 4 যোগ হবে, একটা হলে 1 যোগ হবে, 5টা হলে 5 যোগ হবে। এটা শুধু এই বছরের জন্য। গত বছরের হিসাব, গত বছরের হিসাব আলাদা, এই বছরের হিসাব আলাদা। সুতরাং এভাবে করে আমাদেরকে কাজা এবং কাফারা আদায় করতেই হবে। না করলে কবর জগতে আপনার জন্য আল্লাহ প্রদত্ত শাস্তি ছাড়া কোনো বিকল্প পথ নাই। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, আমিন। আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। শরীয়তের ফয়সালা লঙ্ঘন করার অধিকার কোন আলেম ওলামার নাই, কোন ইমাম খতিবের নাই, কোন মুহাদ্দিসের নাই, কোন মুফতির নাই, কোন মুফাসসিরের নাই। শরীয়তের ফয়সালাকে সংযোজন বিয়োজন করতে পারে একমাত্র আল্লাহ, এবং আল্লাহ প্রদত্ত যিনি ইসলামের প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শরীয়তের বিধানে বাড়াতেও পারেন, কমাতেও পারেন, মাফ করতেও পারেন, ছাড় দিতেও পারেন, আবার ছাড় নাও দিতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সেই এখতিয়ার দিয়েছেন একজনকে। কয়জনকে? আল্লাহর পক্ষ থেকে সেই এখতিয়ার একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ বলি। নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ হালাকতু। আল্লাহ নবীর দরবারে আরজ করলেন। একজন সাহাবী আগমন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম। কদ হালাকতু, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। নবী ইরশাদ করলেন, সাহাবী রে, তুমি কি হয়েছে তোমার, কেন ধ্বংস হয়েছো? সেই সাহাবী ইরশাদ করলো, ওয়াকাতু আলা ইমরাতি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিষিদ্ধ কাজ করে ফেলেছিলাম, আমি নিষিদ্ধ কাজ করে ফেলেছিলাম, নিষিদ্ধ কাজ করে আমি ধ্বংস হয়ে গিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কি তা তুই
बरगुज़िदा दुल जलाले पाक बे हम तातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सय्यिदिना। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম। নবীজি বললেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুলে রোজা অবস্থায় স্ত্রীর সহবাস করে ফেললাম। নবীজি ইরশাদ করলেন, তাহলে তোমাকে তো অবশ্যই তার কাফারা আদায় করতে হবে। তোমাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। কয়টা? 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। সাহাবী ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রথমে বললেন, তোমাকে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে তো এত টাকা নাই, এত পয়সা নাই, আমি 60 জন মিসকিনকে আবার খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। আবার নবীজি ইরশাদ করলেন, তুমি কি 2 জন গোলাম আযাদ করতে পারবে? তখন তিনি বললেন, আমার পক্ষে তাও সম্ভব না, আমার টাকা পয়সা নাই, আমি গরিব। আবার বললেন নবীজি, তাহলে তোমাকে 60টা রোজা লাগাতার রাখতে হবে। কয়টা? 60টা রোজা লাগাতার রাখতে হবে। তখন সাহাবী কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ, আমি দুর্বল, আমার শারীরিক ভালো না, আমার পক্ষে লাগাতার 60টা রোজা রাখা সম্ভব। শরীয়তের ফয়সালা কয়টা ছিল? 3টা। গোলাম আযাদ করা, মিসকিন খাওয়ানো এবং 2 মাস লাগাতার রোজা রাখা। দুটোটা ওনার পক্ষে সম্ভব না, তিনটা সম্ভব না। তখন নবীজি কিছুই বললেন না, অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে এক ঝুড়ি খেজুর কাফারা পরিমাণ নবীর দরবারে হাদিয়া আসলো। নবীজি ইরশাদ করলেন, আইনা সায়েম, ওই রোজাদার মানুষটা কোথায়? তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন নবীজি ইরশাদ করলেন, নাও, এই খেজুরগুলা নিয়ে তুমি গরিব মিসকিনদেরকে কি করে দাও? দান করে দাও। তখন সেই সাহাবী ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আমি গরিব মিসকিনকে দিব, গোটা মদিনা শরীফে আমার মতো গরিব কেউ নেই। সুবহানাল্লাহ। গোটা মদিনা শরীফে আমার মতো গরিব কেউ নাই। এখন আমি কি এগুলো আমার পরিবারকে খাওয়াতে পারবো? এটা কিন্তু ইসলামী শরীয়তের ফয়সালা না। আপনাকে অন্যজনকে দিতে হবে। যেহেতু নবীজিকে ইখতিয়ার দিয়েছেন কে? আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। নবীজি বললেন, ঠিক আছে, যাও, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে ভালো করে খাও, তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা, আল্লাহ পাক আমাদেরকে এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে নিজেদের পরিবর্তন করার তৌফিক দান করুক, আমিন। আগামী বছর আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দান করুক, আমিন। এই বছরের রমজান করিমের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আমিন। গত জুমায় আপনারা মসজিদের